নানা সংকটে ধুঁকছে পোশাক খাত। এক বছরে 258টি গার্মেন্টস বন্ধ। রাজনৈতিক স্থিতিশীলতা দরকার বলছেন বিশ্লেষক। অতি প্রয়োজনীয় ওষুধের দাম ঠিক করে দিচ্ছে সরকার। 2 সপ্তাহের মধ্যে তালিকা প্রকাশ। দাম কমার আশা সংশ্লিষ্টদের। এবং ইলিশ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা শেষ। সাগর নদীতে ছুটছেন জেলেরা। মোকামে হাকডাক ফেরার অপেক্ষা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছি আমি নাফিসা জামান। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। রাজনৈতিক অস্থিতিশীলতা, বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের অন্যায্য দাবি এবং জ্বালানি সংকটের কারণে বিগত এক বছরে দেশে 258টি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে দাবি করছেন শিল্প উদ্যোক্তারা। এতে প্রায় 3 লাখ শ্রমিক বেকার হয়ে পড়েছেন, যার প্রভাব পড়েছে রপ্তানি আয়ে। গত 2 মাসে রপ্তানি আয় কমেছে 6%। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বন্ধ হয়ে যাওয়া কারখানা চালু করার উদ্যোগ নিতে হবে সরকারকে। আরও জানাচ্ছেন রিয়াদ সুমন। দেশের মোট রপ্তানির 80% বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। 40 লাখের বেশি মানুষের সরাসরি কর্মসংস্থান সৃষ্টি করেছে এই খাত। ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিঙ্কেজ সহ এই সংখ্যা প্রায় 1 কোটি। তবে গেল এক বছরে রাজনৈতিক অস্থিতিশীলতা, বিনিয়োগে অনাস্থা, বিদেশি ক্রেতাদের নানা শর্ত ও প্রতিশ্রুতি রক্ষা না করা এবং জ্বালানি সংকটে বন্ধ হয়ে গেছে কমপক্ষে 258টি তৈরি পোশাক কারখানা। এতে কর্মসংস্থান হারিয়েছেন প্রায় 3 লাখ মানুষ। গত এক বছরে আমাদের বিকেমি এবং বিজিমি সদস্য সংখ্যা বা আমাদের হিসাব অনুযায়ী 258টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে। বায়ারদের আনইথিক্যাল বাইং প্র্যাকটিস বা গুডস নিয়ে গুডসের পয়সা দেয় নাই, অথবা গুডস তৈরি করে গুডস দেয় নাই, ক্যান্সেল করছে। ব্যাংক এই ইন্ডাস্ট্রিগুলির ব্যাক টু বিকেলসি করতে বিলম্ব করেছে। সাথে কিছু কিছু ক্ষেত্রে আছে কাস্টমসের অসহযোগিতা, কাস্টমসের স্বেচ্ছাচারিতা। ট্রাম্পের যে ট্যারিফ আছে, যে ট্যারিফটা ইম্পোজ করেছে এই সিজনটাতে আমরা যতটুকু অর্ডার পাওয়ার কথা ছিল ততটুকু পাই নাই। আপনার অগাস্ট মাস থেকে অলরেডি আমরা মাইনাসের দিকে যাচ্ছি। শুধু তাই নয়, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে যুক্তরাষ্ট্র আরোপিত শুল্কের একটি অংশ বহন করার চাপ, পর্যাপ্ত অর্ডার না পাওয়া সহ নানা সংকটে আরও অনেক কারখানা বন্ধ হওয়ার পথে রয়েছে বলেও জানান শিল্প উদ্যোক্তারা। এটার কারণে আমাদের ঋণ গ্রহীত নন পারফর্মিং লোনের পরিমাণটা বেড়ে গেছে। পাশাপাশি আরো এরকম অন্তত 30-40টার মতো আছে যেগুলি বন্ধ হবে অবস্থার মধ্যে আছে। সমাগম ইন্ডাস্ট্রি যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে সরকারের লজিস্টিক সাপোর্টগুলো সম্পূর্ণভাবে চালু করতে হবে। বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে অর্থনীতির প্রভাব বৃদ্ধি করা এই খাতের ঝুঁকি রোধে সরকারের হস্তক্ষেপ চান অর্থনীতিবিদরা। এই বন্ধ কারখানাগুলোকে আবার চালু করা যায় কিনা, এখানে বিদেশি ইনভেস্টমেন্ট এনে হোক, জয়েন্ট ভেঞ্চার হোক, এটাকে অ্যাকুইজিশন করে হোক, এই বিষয়গুলোতে আরেকটু গুরুত্ব দিয়ে ভাবার দরকার রয়েছে। রাজনৈতিক সংকট সহ বিনিয়োগের বাধাগুলো দূর করে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকদের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের চালান নিয়ে বাংলাদেশের সমুদ্র সীমানায় পানামার পতাকাবাহী এমভি নর্থ স্ট্রাইড নামের জাহাজ। আজ রাতেই শুরু হবে খালাস। শিপিং এজেন্টরা বলছেন, বাংলাদেশ ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত G2G চুক্তির অধীনে প্রথম জাহাজে 56,950 মেট্রিক টন রয়েছে গম। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। বঙ্গোপসাগরের কুতুবদিয়ার বহির্নোঙরে পানামার পতাকাবাহী গমবর্তী জাহাজ। এটিতে 34,170 মেট্রিক টন গম রয়েছে, যা সরকারি পর্যায়ে বা G2G পদ্ধতিতে আনা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত গমের নমুনা সংগ্রহ ইতিমধ্যে সম্পূর্ণ করেছে বলে জানান খাদ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। আমাদের সরকারের সাথে আমেরিকার প্রায় 2,40,000 মেট্রিক টনের মতো চুক্তি হয়েছে। ইতিমধ্যে 56,950 মেট্রিক টন গম সহ একটি জাহাজ আমাদের বন্দরে, চট্টগ্রাম বন্দরে আছে। এগুলা যাচাই বাছাই হচ্ছে।
শিপিং এজেন্টের কর্মকর্তারা বলছেন আজ রাতেই বহির্নোঙরে নোঙর করা জাহাজ থেকে পণ্য খালাস শুরু হবে। জাহাজটি 60% বঙ্গোপসাগরের বহির্নোঙরে খালাস হবে আর বাকি 40% গম নিয়ে যাওয়া হবে মংলা বন্দরে। আমাদের কাস্টম ফর্মালিটি শেষ হয়ে গেছে, শুধু পরীক্ষা রিপোর্টটা সেটাও কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু লাইটার গুলা কুতুব দিয়ে পৌঁছাতে হবে, কুতুব দিয়ে পৌঁছার সাথে সাথে কাজ শুরু হবে। চুক্তি অনুযায়ী প্রতি টন গমের মূল্য ধরা হয়েছে $302 মার্কিন। মোট 2,20,000 টন গম আমদানি প্রস্তাব গত 23 জুলাই ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির অনুমোদন করে। না, এটা তো টোটাল এই চুক্তির মধ্যে 2,20,000 টন প্লাস মাইনাস 10%। তো 10%-এর মানে 2,42,000 পর্যন্ত দেওয়া যায় ম্যাক্সিমাম। তো আমাদের এখন 60টা জাহাজে 2,40,000 টন আসতেছে। এর আগে দীর্ঘদিন ধরে রাশিয়া, ইউক্রেন ও ভারত সহ বিভিন্ন দেশ থেকে গম আমদানি করা হতো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে দেশটি থেকে গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েশনের অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রো গ্রুপ ইন্টারন্যাশনালের কাছ থেকে G2G পদ্ধতিতে এই গম কেনা হয়। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দেশে প্রথমবারের মতো অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং দাম নির্ধারণ করে দিচ্ছে সরকার। আগামী 2 সপ্তাহের মধ্যে প্রায় 260 থেকে 280টি ওষুধের এ তালিকা প্রকাশ করা হবে, জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর সাইদুর রহমান। নিউজ 24-কে তিনি বলেন, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হলে এই ওষুধে 85% মানুষের চিকিৎসা দেওয়া সম্ভব হবে, কমে আসবে ওষুধের দাম। শাহনাজ ইয়াসমিনের রিপোর্টে বিস্তারিত। দেশে রোগীদের চিকিৎসা খরচের প্রায় 85%ই ব্যয় করতে হয় ওষুধের পেছনে। এর বড় কারণ ওষুধের দাম, এমন তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের। সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইডিসিএল থেকে মাত্র 117টি ওষুধ উৎপাদন করা হয়। বাকি ওষুধ উৎপাদন হয় বেসরকারিভাবে, যেগুলোর দাম সরকারের হাতে নাই। তাই ক্যান্সার, কিডনি বা হৃদরোগের মতো দুরারোগ্য রোগের চিকিৎসা ব্যয় বেড়ে কয়েক গুণ হয়। অন্তর্বর্তী সরকার এবার দেশের সাধারণ রোগীদের জন্য সুখবর দিতে চায়। প্রথমবারের মতো অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং দাম নির্ধারণ করার উদ্যোগ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী নিউজ 24-কে বলেন, এর ফলে বাজারে অপ্রয়োজনীয় ওষুধের ব্যবহার ও প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমে আসবে। যখন আমি কিনবো কোটি হিসাবে, তখন ওষুধের দাম এমনি অর্ধেক হয়ে যাবে। এটা হলো সবচেয়ে সোজা। তারপরে আমি যদি আবার বলি যে আমি এরকম প্যাকেট 10টা করে নিব না, বিকজ একজন ডায়াবেটিক রোগী 1 মাসের ওষুধ দিব, আমি প্যাকেট ওইভাবে নেবো না, আমি শত কন্টেনার। পৃথিবীর উন্নত দেশগুলো এইভাবে ওষুধ দেওয়া হয়। এটা এক এক ওষুধের ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, মনে করেন ডায়াবেটিস, হাইপারটেনশনের রোগীর ওষুধের ক্ষেত্রে একভাবে কমানো হবে, আবার হয়তো ব্যথা কমানোর ওষুধ আরেকভাবে কমানো হবে। তালিকা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে, কাজ করছে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স। টাস্কফোর্স সুপারিশ করতে পারে যে সরকার এইভাবে দিবে, সরকার নিজের কোম্পানি দিয়ে দিবে, সরকার বাজার থেকে কিনে দিবে, সরকার তার নেটওয়ার্ক দিয়ে দিবে, সরকার এটা ওষুধের মূল্য নির্ধারণ করে দিবে। অজস্র অপশন থাকবে, তার মধ্যে থেকে আমরা দেখবো। এটা তো আর 5-4 দিন পরে আমরা পেয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের সুপারিশ অনুযায়ী তালিকার কাজ হচ্ছে জানিয়ে অধ্যাপক সাইদুর রহমান বলেন, এই ওষুধে 85% লোকের বা 85% রোগের চিকিৎসা দেওয়া সম্ভব হবে। অত্যাবশ্যক ওষুধ হচ্ছে 85% মানুষের রোগ সারানোর জন্য যে ওষুধগুলো অ্যাভেলেবল করলে সহজেই রোগগুলো অ্যাড্রেস করা যাবে এবং যেই খরচটা ওই দেশের সরকার অথবা ওই দেশের সাধারণ মানুষের জন্য সহনীয় হবে। মূলত মানুষ ওষুধ পাওয়া, মানুষের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করার চেষ্টা করব। এটা যে সকল ব্যারিয়ার আছে সেগুলোকে ডিল করব। অত্যাবশ্যকীয় ওষুধের সবগুলো সরকার নিজে উৎপাদন করবে না, অধিকাংশই বিভিন্ন ওষুধ কোম্পানির কাছ থেকে কিনবে সরকার। ফলে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তা সঠিক নয় বলে জানান অধ্যাপক সাইদুর রহমান। শিল্প এবং জনবান্ধবের মধ্যকার ভারসাম্য রক্ষা করা হচ্ছে একটা রাষ্ট্রের প্রধান দায়িত্ব। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। নিষেধাজ্ঞা শেষ, এখন সাগর নদীতে ছুটছেন জেলেরা। তাদের অভিযোগ, বন্ধের সময় ভারতীয় জেলেরা মাছ শিকার করেছে। সরকারি সহায়তার চাল না পাওয়ার কথা বলছেন অনেকে। এসব পেছনে ফেলে আবারও জমজমাট বেচা বিক্রির অপেক্ষায় জেলে ও ব্যবসায়ীরা। এবার ইলিশের আহরণ বাড়বে, আশায় আছেন তারা। সাইফুর রহমান মিরনের প্রতিবেদনে বিস্তারিত। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে উৎসাহ নিয়ে মাছ শিকারে নেমে পড়েছেন জেলেরা। জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় মানবেতর জীবনযাপন করেছেন তারা। কার্ড থাকার পরও
পাননি সরকারি সহযোগিতার চাল। আমরা যেমন এত পরিশোধে যাইলে মেম্বার চেয়ারম্যানকে ধারা যায় আমাকে কাঠ নিয়ে যাই যে আমাকে সরকার চাউল দিছে আমাকে চাউলটা দেন, কোনো আপনাকে চাউল নাই। চাউল দেয় কাগরে ওই স্লিপ দিয়ে 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 ওই তোর নেতা ফেতা করে এই চাল দিয়ে দেয়। 22 দিন পর মাছ শিকারে গেলেও মাছ পাওয়া না পাওয়া নিয়ে শঙ্কার কথাও জানালেন বোট মালিক সহ জেলেরা। আমরা জেলেরা যে চাল ডালগুলো পাইবো কিন্তু ওই জিনিসটা আমরা পাইতেছি না। আজকে রাত 12টার পর অভিযান শেষ হবে। আমরা আল্লাহ যদি বাঁচায় কাল সকালে সাগরে যাব। আমাদের বর্তমানে এখানে 7টা বোট আছে, তো আমরা এতদিন 22 দিনের অভিযান মানছি, আজকে মধ্যরাত থেকে 2টা বোট ছাড়তেছি আল্লাহর নাম নিয়ে, আল্লাহ জানে কি হবে। গত মৌসুমে পর্যাপ্ত ইলিশ না পেয়ে হতাশ ব্যবসায়ীরা। অপেক্ষার পালা শেষে ইলিশ মিলবে সেই আশায় বুক বেঁধে আছেন তারা। নিষেধাজ্ঞা শেষ হয়ে গেলে আমরা হয়তো কিছু মাছ পাবো। একবার কিন্তু শীতে মাছ হয়েছিল, সব বড় মাছ। প্রণোদনার চাল না পাওয়াকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে মৎস্য বিভাগ বলছে এবছর নিষেধাজ্ঞা যথাযথভাবে পালিত হয়েছে, মৌসুমে ইলিশের আহরণ বাড়বে। আমাদের যে এবার যে বিজিএফ এর যে আমরা যে বরাদ্দ পেয়েছিলাম তাতে আমাদের বেশিরভাগই জেলে পরিবার কভার করেছে। আমাদের সংরক্ষণ অভিযান সুষ্ঠুভাবে পরিচালনা করার কারণে আমাদের বিশ্বাস যে আগামীতে আমাদের ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। মা ইলিশ সুরক্ষা অভিযানে 765 মামলায় 548 জনকে কারাগারে পাঠানো হয়েছে। 45 লাখ মিটার জাল জব্দ করা হয়েছে। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে এর এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।